সবাই ভালো আছেন। আজকে সবাই অনেকদিন পর আবার আমরা একত্রিত হয়েছি। এই প্রবাসে সকল দুঃখ বেদনা, হাসি কান্না সব কিছুকে সাথে নিয়ে আমাদের পথ চলা। তারই মাঝখানে, তারই ফাঁকে আমরা এই সময়টুকু করে নিয়েছি আজকে বাঙালিয়ানার পক্ষ থেকে আপনাদের সবাইকে একত্রিত করার একটা সুযোগ পেয়ে। আজকে আমরা সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি এবং আপনাদেরকে সাথে পেয়ে আমরা অনেক বেশি কৃতজ্ঞ। আজকে আমরা দীর্ঘক্ষণ আপনাদের সাথে থাকব, তারই প্রত্যাশায় আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। আসলে এই অনুষ্ঠানটুকু আমরা ইচ্ছে করলে আরেকটু বড় আকারে করতে পারতাম, কিন্তু আমরা ইচ্ছে করেই বড় আকারে করিনি। এ কারণে যে শুধুমাত্র যারা আমাদের এই অনুষ্ঠানের সংশ্লিষ্ট ছিলেন তাদের সাথে আমরা এই আয়োজনটুকু করার চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করেছি আপনাদের সবাইকে নিয়ে একত্রিত হয়ে, সবাইকে সাথে নিয়ে সবার আন্তরিকতাটুকু, সৌহার্দ্যটুকু বিনিময় করার জন্য। আমরা দেখতে পাচ্ছি এই প্রবাসে আমরা সবাই ব্যস্ত, সব সময় ব্যস্ত। তারই ধারাবাহিকতায় এই সময়টুকু আপনারা বের করে নিয়েছেন। এই জন্য বাঙালিয়ানার পক্ষ থেকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমরা ইতিমধ্যে এপিটাইজার সার্ভ করেছি। আপনারা যারা একটু পরে এসছেন তাদেরকে বিনীত করে অনুরোধ করব আপনারা এপিটাইজারটুকু গ্রহণ করবেন এবং এপিটাইজারের পরপরই আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমরা একটা প্ল্যানিং করেছি যে 8 o'clock আমরা অনুষ্ঠান শুরু করব। সো 8 o'clock হতে আর 5 মিনিট বাকি রয়েছে। এর মধ্যে আমরা চেষ্টা করব আপনারা সবাই এপিটাইজারটুকু গ্রহণ করবেন এবং সাগর চাইনিজ রেস্টুরেন্টের সুস্বাদু এপিটাইজার আজকে সবার সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ। তারা আমাদের অনেক সহযোগিতা করেছেন এবং অনেকভাবে চেষ্টা করেছি আমরা সবাইকে সাথে নিয়ে এই অনুষ্ঠানটি করার জন্য। আপনারা জানেন অনুষ্ঠানের সাধারণত শেষ পর্যায়ে আসেন, কারণ হচ্ছে তার পরিবেশনা থেকে তিনি পরিবেশন করে চলে যান, কিন্তু এখানে হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার, যার কারণে আমরা চেষ্টা করেছি তাকে একটু আগে আনার জন্য এবং আপনাদের সবার সাথে পরিচয় দিয়ে দেওয়ার জন্য। তো আমরা অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আপনাদের সবার সাথে সুস্বাদু স্বাদ গ্রহণ করে আমরা ইতিমধ্যে অনুষ্ঠান শুরু করব। তারপরে আমরা আপনাদের সবার সাথে ছবি তুলব। তারপরে আমরা আজকে এই মেলোডি কুইন রোকসানা মির্জা আমাদের সাথে রয়েছে, তার গান শুনবো এবং সবাই আনন্দ উপভোগ করব। বাঙালিয়ানাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বেশ কয়েকজন অগ্রণী ভূমিকা পালন করছেন। তাদের মাঝে রয়েছেন ডালিয়া চৌধুরী, তাদের মাঝে রয়েছেন শিল্পী রয়, তাদের মাঝে রয়েছেন গীতা পল, তাদের মাঝে রয়েছেন বিনা সরকার। আমরা এই চারজন ব্যক্তি সুন্দরভাবে সবাই সহযোগিতা করছেন বাঙালিয়ানাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা ধীরে ধীরে হাঁটি হাঁটি পা করে আমরা চেষ্টা করেছি আপনাদের সবাইকে সাথে নিয়ে অগ্রসর হওয়ার জন্য। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডালিয়া চৌধুরী। অসুবিধা নেই। আচ্ছা, এই শিল্পীপতি এই পাশে চলে আসে, দুজন আচ্ছা ঠিক আছে। আমরা এই চারজন কাছ থেকে আমরা একটু শুনবো। খুবই চমৎকার অনুষ্ঠান এবং আপনারা জেনে খুশি হবেন। একটি কথা না বললেই নয়, একটু জিজ্ঞেস একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে এই অনুষ্ঠানকে স্মরণীয় করার জন্য, এই অনুষ্ঠানকে বরণীয় করার জন্য আমাদের শ্রদ্ধেয় তুষারদা রয়েছেন আমাদের সাথে। তিনি এত সুন্দর করে ভিডিও করেছিলেন এবং এত সুন্দর করে ছবি তুলেছিলেন যে আমাদের সেই দিব্যধামের আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান বাবু প্রবীর রয় খুশি হয়েছেন এবং দাদাকে ধন্যবাদ দিয়েছেন এবং সেই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ দাদার কাছে ও দাদার পরিবারের কাছে। এবং বিশেষ করে আমরা দেখেছি এই বাঙালিয়ানার আয়োজন নিয়ে আমরা সবাইকে খুশি করতে পেরেছি এবং এই দুর্গাপুজোর অনুষ্ঠান, মহালয়ার অনুষ্ঠান, সেই সাথে দুর্গাপুজোর অনুষ্ঠান জমজমাট আয়োজন হওয়ার কারণে আমরা ইতিমধ্যে অন্যান্য অনেকের কাছ থেকে সাড়া পেয়েছি যে আমাদের অনুষ্ঠানটুকু আপনারা করেন, কিন্তু না, আমরা চেষ্টা করেছি যে দাদাকে যেহেতু কথা দিয়েছি আমরা দিব্যধাম মন্দিরেই সেটা করবো যতদিন যাওয়া চান।
তারই ধারাবাহিকতা আমরা সবার প্রথমে ডালিয়া চৌধুরীকে আমরা মাইক্রোফোন তুলে দেবো তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য এবং আজকের অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। ডালিয়া চৌধুরী। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমাদের একদম একটা আমরা প্রফেশনাল বা আমরা খুব মানে কি বলবো মানে এটার পেছনে খুব বেশি শ্রম দেই কিছুই না। আমরা আসলে ভালোবেসে আমরা সবাই একসাথে থাকার চেষ্টা করি, একটু আনন্দ নেওয়ার চেষ্টা করি, একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। কারণ এই এত বেশি ব্যস্তময় আমাদের এই প্রবাস জীবন, তার মধ্যে এই এতটুকু সময় যখন আমরা একসাথে থাকি তখন মানে একটা অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। বাঙালির পূজা আনন্দ উৎসব বাঙালিয়ানা থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। তারপরে সবাইকে একজন নাকি একজন উদ্যোগ নিতে হয়, ওরা সবসময় আমাদের এভাবে ডাকে আনন্দ দেয়, এই জন্য ওনাদের অনেক ধন্যবাদ। এবং সবাইকে পূজা আনন্দ উৎসবে আসলেও ভালো লাগতেছে। আচ্ছা, আমরা কয়েক বছর ধরে এটা করছি। পূজা আসবে সবাই কাজ রেখে মানে সবার মধ্যে একটা টেনশন, কখন আমরা যাব, আমরা রিহার্সাল করব, সেই মহালয়াতে সকালবেলা কখন ঘুম থেকে উঠবো, এই যে একটা আনন্দ আমাদের আজকে মনে হচ্ছে সবগুলো শেষ হয়ে গেল। সব মানে আমরা একটা পরিবারের মতো সবাই এখানে আছি, ভালো লাগে, পূজাতে দেখা হয়, সবাই আনন্দ করি, এখানেও সবাই সেম থেকে একটা পরিবার হয়ে গেছে আমরা। শুভ সন্ধ্যা সবাইকে। পূজা আনন্দ উৎসব বাঙালি নেওয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আবার শুভেচ্ছা, নমস্কার। যাই হোক, আমাদের এই পূজা আনন্দের কথা কি বলবো, সেটার জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাই আমাদের উৎপলদা আর ডালিয়াদিকে। আমি কখনো মহালয়া করিনি, এখানে আসার পরে এই ডালিয়াদির অনুপ্রেরণায় আমি প্রথম মহালয়া এখানে এসে করেছি। এবং আমি হচ্ছে একজন নার্ভাস পারসন, অলওয়েজ আমি আমার নিজের সেলফ কনফিডেন্সটা শান্তা বৌদি, মিতু, আসলে এটা একটা কী বলবো, সীমাদি, কৃষ্ণা, মানে পলি বৌদি আর পলাশি, ঝুনুদি, মানে আমরা সবাই একটা পরিবার। জাস্ট একটা ফোন করা দরকার যে আসতে হবে, সবাই চলে আসছি। এভাবেই যাতে আমরা বাকি দিনগুলো কাটাতে পারি। আমার কাছ থেকে কিছুটা সংক্ষিপ্ত আকারে বক্তব্য শুনলাম। এবার আমরা অনুষ্ঠানের মালায় চলে যাব। আজকের অনুষ্ঠান কিন্তু আমরা একটু ব্যতিক্রমভাবে সাজিয়েছি। সেটি হচ্ছে, সবসময় তো আমরা সবার অনুষ্ঠান দেখি, এই যে মেলোডি কুইন রোকসানা মির্জা আজকে গান করবেন, সেই বিভিন্ন অনুষ্ঠানে গান করে আমরা সবসময় যাই, গান দেখি এবং আমরা তাকে করতালি দিয়ে অনুপ্রাণিত করি। কিন্তু সবসময় মনের ভিতরে একটি সুপ্ত ইচ্ছা কাজ করে যে আমি যদি ওরকম একজন গায়িকা হতে পারতাম, অথবা আমি যদি ওরকম একজন নায়িকা হতে পারতাম, অথবা আমি যদি এরকম একজন গায়ক হতে পারতাম, অথবা আমি যদি এরকম একজন নায়ক হতে পারতাম। সেরকম একটি চিন্তা সবসময় সবার ভিতরে কাজ করে। আর তারই চেষ্টাতে কিন্তু আমরা সবাই দেখবেন কোনোখানে যাবার আগে, কোনোখানে বেড়াতে যাওয়ার আগে বা কোনো। শুভ সন্ধ্যা, আমার নাম শান্তনু সাহা। আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি 2021 ডিসেম্বর মাসে। আজকে প্র্যাকটিক্যালি আমাদের 2 বছর পূর্তি। আমাদের 3 ছেলে, প্রথমজন এখন চাকরি করে, দ্বিতীয়জন পিএইচডি করছে মলিকুলার বায়োলজিতে, আর তৃতীয়জন ক্লাস 11-এ পড়ছে। বলেছিলাম যে প্রোডাকশনটা সেরকম হবে, দেখতে শুনতেও কিন্তু প্রোডাকশনের মতো হয়ে গেছে। থ্যাংক ইউ দুজনকে। নমস্কার, আমার নাম শান্তা রায়। উৎপলদা যত যেভাবে অতি উচ্ছ্বাস, উনি অনেক ভালোবাসেন আমাদেরকে, এই জন্য একটু অতি কি বলবো, ভালোবাসার চোটে একটু বাড়িয়ে সব কিছু বলেছে। যাই হোক, উৎপলদা এবং ডালিয়াদি তাদের অনুরোধে আজকে আমরা দুইজন কোনো প্রস্তুতি ছাড়া একটা গান গাওয়ার চেষ্টা করছি। তুমি আমার কথা শুনে হাসো না তো, হাসে কই তাহার মতো, তুমি
ভাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় ঘুরে। আকাশ পাড়ে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় ঘুরে, যেমন করে সে তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। হলির কথা শুনে বলি তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধন্যবাদ। ব্যক্তিত্বকে আপনাদের সামনে উপস্থাপন করব, যিনি এই প্রবাসী বিভিন্ন জনের কাছে একজন গীতা পাঠক হিসেবে সবার কাছে সমাদৃত। তিনি গীতা পাঠ করে ইতিমধ্যে সবার হৃদয় জয় করেছেন। ওনার সুমধুর কণ্ঠ, ওনার সুমধুর উচ্চারণ, সুমধুর শ্লোক বলা, সুমধুর প্রেজেন্টেশন, সেই সাথে ওনার বিনয়ী ব্যবহার যা সত্যি মুগ্ধ করে। এবং সবচেয়ে বড় কথা, তিনি বাচ্চাদেরকে আদর করে গীতাও শেখান। সেই ব্যক্তি হচ্ছেন আমাদের সবার প্রিয় দেবাশিস দেবনাথ। পাশে এই জন্য গানের প্রতি আমার একটা প্রেরণা আছে। সবসময় ইচ্ছে করি কিছু ভক্তিগীতি হোক, আধুনিক গান হোক, রবীন্দ্রসঙ্গীত হোক, অনেক রকম গান আমরা গাওয়ার জন্য। তো যাই হোক, প্রথম শুরুতে যে আমি গানের সুযোগটা পাবো সেটা ভাবিনি, কারণ আমি আনপ্রিপেয়ার। এরপরও চেষ্টা করছি একটা আধুনিক গান করার জন্য। কত দূরে মনকে নয় কথা বলে, আমার যত চাইলে বুঝাইতে, মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। মনকে আমার যত চাই রঙের ঘোড়া দৌড়াইতে, আর মন রে মনকে নয় কথা বলে, আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। কেন এত কথা বলে ও পাগল মন, মন রে মন, কেন এত কথা বলে। আশি তোলায় শের হইলে 40-এর মন, মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন। আশি তোলায় শের হইলে 40-এর মন, মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন। পাগল মন রে মন কেন এত কথা বলে, ও পাগল মন, মন রে মন
তখন আমরা যেখানে থাকতাম তো একজনের কথা জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কোথায় থাকেন? বলে যে আমি অমুক দাদার বিল্ডিং এ থাকি। আরেকজনকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কোথায় থাকেন? আমি অমুক দাদার বিল্ডিং এ থাকি। তখন আমি আমার মিসেসকে বললাম যে যাক, এই দেশে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে বিরাট এক বিল্ডিং এর মালিক ওই ভদ্রলোক, উনার বিল্ডিং এ আমাদের সব বাঙালিরা থাকে, এটা একটা বিশাল পাওয়া। তা আমি আমার মিসেসকে বললাম যে ওই ভদ্রলোক এবং ভদ্রমহিলার সাথে আমাদের পরিচিত হওয়া দরকার, কারণ আমরা যদি এই বিল্ডিং এ না থাকি কিন্তু ওই বিল্ডিং এ থাকি, তাহলে আমরা ওনাদের সাথে সাথে মিলেমিশে একটা নতুন কিছু করতে পারবো, যেহেতু ওনাদের টাকা পয়সার কোনো অভাব নেই। আর এত বড় বিল্ডিং এর মালিক, অন্তত 100 জন ভাড়াটিয়া আছে, বিশাল ব্যাপার। তখন আমার মিসেস বলে আচ্ছা ঠিক আছে চলো। তখন একজনকে বললাম যে ভাই এই যে উনাকে চিনেন? বলে যে কে? আমি বললাম ওই যে উনি। বলছে উনি কে, নাম বলে? আমি বলি যে ভাই ওনার বিল্ডিং এ আপনারা থাকেন, আমার নামটা তো ভুলে গেছি। বলে যে নাম কার বিল্ডিং এ থাকে? বলে আমি বলি যে আপনারা প্রায় বাঙালিরা এখানে ওই বিল্ডিং এ থাকে। বলছে কই, উমেশদার বিল্ডিং এ? তখন আমি বললাম হ্যাঁ ভাই উমেশদার বিল্ডিং, এটা হলো উমেশদার বিল্ডিং। তো আসলে উমেশদা বিল্ডিং কিন্তু ওটা উমেশদা ওই বিল্ডিং এর মালিক নয়, ওইটার নাম হচ্ছে অ্যাম্বাসেডর বিল্ডিং। কিন্তু একজন ব্যক্তি হিসাবে, একজন মানব হিসাবে বা একজন মানুষ হিসাবে কতটুকু সার্থক হলে, কতটুকু দক্ষতার পরিচয় দিতে পারলে সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন যে আমি অমুকের বিল্ডিং এ থাকি, তার মানে উনার হৃদয়ে ওই উমেশদার জায়গাটুকু বা গীতা বৌদির জায়গাটুকু ততটুকু স্থান হৃদয়ে দখল করে নিয়েছে যতটুকু স্থান দিয়ে উনাকে ভালোবাসা যায়। যার কারণে ওনারা বলেছেন আমাকে যে আমরা উমেশদার বিল্ডিং এ থাকি, অ্যাম্বাসেডর বিল্ডিং এ না। আর এবার সেই সময় এসেছে আপনাদের সবাইকে সেই দুজন মানুষের সাথে পরিচয় করে দেওয়ার জন্য এবং আজকে নতুন রূপে তাদেরকে উপস্থাপন করার জন্য মঞ্চে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় উমেশদা এবং গীতা বৌদিকে। মধ্যে আসলে আমি এত গুণেও গুণান্বিত নয়, এত আমার যশও নাই, খ্যাতিও নাই। তারপর দাদা যেহেতু একজন গুণী মানুষ, নিউ ইয়র্কে, উনি সব কিছুকে একটু ভালোভাবে উপস্থাপন করতে পারে, এই জন্য ওনাকে আমাদের সবার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আসলে আমি কি বলবো, আমার বলার কিছু নাই। সবাই এসেছেন, বা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীতে পূজায় আবার দেখা হবে, যেহেতু পূজার আনন্দ উৎসব। সবাই ভালো থাকেন, আগামী পূজাতে দেখা হবে। এবং দাদার অনুরোধ একটু ছোট্ট একটা গান করার জন্য। আসলে আমি কিন্তু শিল্পী না, তারটা বিয়ে করি, দেশে দেশে ঘুরি, মনে সুখ নাই রে, মনে সুখ নাই রে, সুখ বরণের পাখি। 18টা বিয়া করি, জেলায় জেলায় থাকি, মনে সুখ নাই রে। প্রথমেতে করলাম বিয়া জেলা বাগেরহাট, বাসরাতের বউয়ের বারে ভাঙা গেল খাট, মনে সুখ নাই রে, সুখ বরণের পাখি। 18টা বিয়ে করি, জেলায় জেলায় থাকি, মনে সুখ নাই রে। তারপরেতে করলাম বিয়া জেলা চট্টগ্রাম, বউ যেন দেখতে আমার আলকাতরা ড্রাম, মনে সুখ নাই রে, সুখ বরণের পাখি। 18টা বিয়ে করি, জেলায় জেলায় থাকি, মনে সুখ নাই রে। তারপরেতে করলাম বিয়া জেলা নোয়াখালী, বউ আমার ভালো লাগে না, ভালো লাগে শালি, মনে সুখ নাই রে, সুখ বরণের পাখি। 18টা বিয়া করি, জেলায় জেলায় থাকি, মনে সুখ নাই রে। তারপরেতে করলাম বিয়া জেলা রাঙ্গামাটি, বউ আমার যেমন তেমন শালি ফাটাফাটি, মনে সুখ নাই রে, সুখ বরণের পাখি। 18টা বিয়ে করি, জেলায় জেলায় থাকি, মনে সুখ। আমাকে টাকা দিতে হবে বেতন পাওয়ার পরে, তো এটাকে আমি নোয়াখালী ভাষায় একটু বলতেছি, কই গো সোহাগের মা, প্রত্যেক মাস আইলে
তোমার টাকা দিতে এত দেরি হয়, আমি তো তোমার ব্যাপার স্যাপার বুঝি না, ব্যাপারটা কি? তো সোহাগে বলে আরে তুমি কাল টাকা 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 ছাড়া তোমার জীবনে আর কিছু নাই, টাকা হইলে সব কিছু মূল্যে সব কিছুই টাকা। সবাই আসে, ধন্যবাদ। আচার আচরণ সবকিছুতে কিন্তু তার বহিঃপ্রকাশ, পরিব্যক্তি বা সবকিছুতেই তার বহিঃপ্রকাশ ঘটে। একজন মানুষকে দেখলেই আপনি বুঝবেন তিনি যখন হাঁটাচলা করেন। যখন আমার একটি কথা মনে পড়ছে, যখন আমরা দেশে ছিলাম তখন আমাদের এক ইন্ডিয়ান ট্রেনার ছিলেন। তো উনি বলেছিলেন যে যখন তুমি কোনো মানুষকে যাচাই করবে তখন পায়ের দিক থেকে উপর উঠবে, উপর থেকে নিচে নয়। ওই ইন্ডিয়ান ট্রেনার ভদ্রলোক বলেছিলেন যে পায়ের থেকে উপর উঠবে। তার মানে তুমি প্রথমে জুতোর দিকে দেখবে, জুতোটা কেমন, জুতোটা দেখলেই নাকি তার বংশ পরিচয়, তার আভিজাত্য সবকিছু নাকি ওই জুতোতেই প্রকাশ ঘোষণা করতে হয়েছে। যখন আমরা বড় হয়েছি দেখেছি যে আসলে সত্যি কথা, স্যারের কথাই সত্যি, যে একজন মানুষের চাল চলন আচার আচরণেই বোঝা যায় তার বহিঃপ্রকাশ কতটুকু। তো আমাদের মাঝে এমন একজন আছেন যিনি আমি এই যতদিন তার সাথে পরিচয় হয়েছে সবসময় দেখেছি বৌদি সবসময় পরিপাটি হয়ে, পরিচ্ছন্ন হয়ে, পরিশুদ্ধ হয়ে সবকিছু সবার সামনে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেন এবং সবাইকে সবার কাছে তিনি সেভাবে সমাদৃতও হন। তিনি আমাদের শ্রদ্ধেয় ঝুনু বৌদি আজকে আমাদের মাঝে রয়েছেন এবং আপনারা জানেন আমাদের দেবশ্রী এই প্রবাসী একজন গুণী নৃত্যশিল্পী। সে অত্যন্ত সুন্দরভাবে এবার আমাদের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এবার আমাদের শ্রদ্ধেয় ঝুনু বৌদিকে আহ্বান করবো সুন্দর সুরেলা কণ্ঠে একটি গান পরিবেশন করার জন্য। ঝুনু দেওয়ার জন্য তাদের সবাইকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই। আমি এখন একটি গান করতে চাচ্ছি, আমি জানি না কতটুকু ভালো গেতে পারবো। রুনা রায়নার সদ্যের রুনা রায়নার কণ্ঠে গান যখনই থামবে খোলা হয়। তুমি
বলি যে আমার একটা ছেলেকে বিয়ে করাবো বা অমুক দাদার একটা ছেলেকে বিয়ে করবে, একটা মেয়ে দেয়, তখন আমরা কি বলি, দাদা কেমন মেয়ে লাগবে? তখন প্রথমত আমরা বলি মেয়েটা দেখতে সুন্দর, একটু কিউট হতে হবে, দেখতে সুন্দর, একটু ভালো হতে হবে। তারপর কি বলি, মেয়েটা যেন পড়াশোনা একটু ভালো হয়। তারপরে কি বলি, মেয়েটার আদব কায়দা, ভদ্রতা, সভ্যতা যেন সবকিছু ঠিক হয়। তারপরে কি বলি, মেয়েটা যেন একটু রান্না বান্না করতে পারে। তারপরে কি বলি, মেয়েটা একটু গান পারে তো, বোঝা গেল, গানও পারে। মেয়েটা নাচতে পারে তো, তাও পারে। মেয়েটা একটা অভিনয় পারে তো, তাও পারে। আসলে এই ধরনের মেয়েরা বা এই ধরনের সন্তানেরা এটা ভগবানের নিজস্ব তৈরি, নিজস্ব প্রোডাক্ট। ভগবান নিজের হাতে তাদেরকে তৈরি করেছেন কিছু কিছু স্পেশাল বেবি, যারা এই ধরনের গান, নাচ, সবকিছুতে আদব কায়দা, ব্যবহার, সুন্দরী, পড়ালেখায় সবকিছুতে সুন্দর। তো তেমনি একজন মামনিকে আজকে আপনাদের সবার সামনে উপস্থাপন করব। তাকে নাচ শোনানোর জন্য না, অভিনয় দেখানোর জন্য না, শুধুমাত্র গান শোনানোর জন্য। তার নাম হচ্ছে সপ্তর্ষি। এবার আমাদের শিল্পী সপ্তর্ষি। প্রিয়জন, সবার সবার আত্মার সাথে একটি সম্পর্ক রয়েছে। আজকে না হলে দেখেন,
আমরা এখানে এসেছি অনেকে কিন্তু অনেক দূর থেকে ব্রুকলিন থেকে এসেছি অনেকে আরো লং আইল্যান্ড থেকে এসেছি শুধুমাত্র কিন্তু আত্মাটা নেই আমরা এখানে সবার সাথে সবার একটু দেখা হবে সবার সাথে সবার একটু কথা হবে তার লোকটুকু সংবরণ করতে না পারেই কিন্তু আজকের এই আয়োজনে আমাদের আসা এবং অনেকে আছেন যে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য তারা ভ্যাকেশনে গিয়েছিলেন সে ভ্যাকেশনটাকে ছোট করে সংক্ষিপ্ত করে আমাদের মাঝে ফিরে এসছে যে আমাদের অনুষ্ঠানে যাতে আজকে উপস্থাপন করতে পারি তাদেরকে এই যে একটা সম্পর্ক শুধুমাত্র সম্পর্কের খাতিরেই কিন্তু আজকে তারা সেই ভ্যাকেশনটা ছোট করে আমাদের জন্য সেখান থেকে চলে এসছে এবারে মঞ্চে আমন্ত্রণ জানাও আমাদের শ্রদ্ধেয় মৃত্যুঞ্জয় এবং বৌদিকে আপনাদেরকে একটু মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ তারা চলে এসছে যাই হোক এবার আর বেশি সময় নিব না আমরা দাদাকে মাইক্রোফোন তুলে দেবো দাদা দুটো কথা বলবেন এবং তাদের পারফরমেন্স আপনাদের সবার সামনে উপস্থাপন করবেন থ্যাংক ইউ যাই হোক আপনাদের সামনে সবার আমাদের রীতা বৌদি রয়েছেন সঙ্গীতা বৌদি রয়েছেন শীতলদা এবং অপর্ণা দেবযানী সঞ্জীবদা রয়েছেন ডালিয়া শিল্পী বৌদি সুমি সুজন এবং দিলীপদা আমাদের এই সবাইকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রীতা বৌদি সঙ্গীতা বৌদি শীতলদা অপর্ণা দেবযানী সঞ্জীবদা ডালিয়া শিল্পী বৌদি দিলীপদা এবং সুমি এবং সুজন তোমরা সবাই কাছে চলে আসো बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी रायबरेली में तू बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी अरे बहन के इतना से बढ़ कहना तेज हवा से बच के रहना गिर जाए तो फिर ना कहना झुमका गिरा दे झुमका हाय झुमका झुमका What झुमका? What झुमका What झुमका What झुमका
শুনিলে পরাণ আমার রয় না পরাণে আমার মুখের কথা শুনিলে জীবনে দারুণ একটা পোলা পোলা তো নয় সে তো আগুনের গোলা রে পোলা তো নয় একখানা আগুনের গোলা পোলা তো নয় সে তো আগুনের গোলা রে পোলা তো নয় একখানা আগুনের গোলা নান্টু ঘটকের কথা শোনা অল্প বয়সেই করলাম বিয়া নান্টু ঘটকের কথা শোনা অল্প বয়সেই করলাম বিয়া মুরব্বিরা কইল সবাই নো টেনশন নো চিন্তা পাইছো জীবনে দারুণ একটা পোলা পোলা তো নয় সে তো আগুনের গোলা রে পোলা তো নয় একখানা আগুনের গোলা পোলা তো নয় সে তো আগুনের গোলা রে পোলা তো নয় একখানা আগুনের গোলা আরে টিকাটলের মোড়ে একটা অভিশাপ সিনেমা হল রয়েছে হবে নাকি আর কন্ডিশন রয়েছে আরে হবে নাকি আর কন্ডিশন রয়েছে আরে টিকাটলের মোড়ে একটা হল রয়েছে হবে নাকি আর কন্ডিশন রয়েছে একদিন গেলাম সিনেমা দেখতে আর রিক্সা থেকে নেমে দেখে হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে প্রাকের 10 টাকার টিকিট 20 টাকা দিয়ে কিনে কোনো রকম ভিতরে বসলাম হঠাৎ দেখি পাশে চেয়ারে সেই মেয়েটি আমার পাশেই বসেছে আরে হবে নাকি আর কন্ডিশন রয়েছে আরে টিকাটলের মোড়ে একটা হল রয়েছে হবে নাকি আর কন্ডিশন রয়েছে সিনেমা আরম্ভ হয়ে গেল রাজ্জাক সাবান যখন প্রেমে হাবুডুবু খাচ্ছিল তখন আমার বুকের ভিতর ধুপধাপ শুরু হয়ে গেল হাই আমি যদি প্রেম করতে পারতাম তখন দেখি পাশের সিটে বসা সেই মেয়েটি আমাকে চিমটি মেরেছে আরে হবে নাকি আর কন্ডিশন রয়েছে আরে টিকাটলের মোড়ে একটা হল রয়েছে হবে নাকি আর কন্ডিশন রয়েছে সিনেমা অ্যাকশন তখন চলো রাজ্জাক ভিলেন তখন ধুমধাম মারপিট আবার সাবানা এসে রাজ্জাককে বলল আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার জান তখন পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে ধাক্কা মেরেছে আরে হবে নাকি আর কন্ডিশন রয়েছে আরে টিকাটলের মোড়ে একটা হল রয়েছে হবে নাকি আর কন্ডিশন রয়েছে সিনেমা শেষ হয়ে গেল মেয়েটি আমার রিক্সায় চেপে বললো ডার্লিং খুব ক্ষুধা বেঁচে গেলাম মোস্তফা হোটেলে খুব গোলা খাইলাম হঠাৎ দেখি বয় একটা 1000 টাকার বিল এনেছে বিল না দেখে তখন আমার মাথা ঘুরেছে আরে হবে নাকি আর কন্ডিশন রয়েছে আরে টিকাটলের মোড়ে একটা হল রয়েছে হবে নাকি আর কন্ডিশন রয়েছে
বলল ডার্লিং আজকের মতো চলে যাই বলে চলে গেল। আমি বাড়ি এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে। আরে হবে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে টিকাটলের মোড়ে একটা হল রয়েছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে, টিকাটলের মোড়ে একটা হল রয়েছে, হবে নাকি আর কন্ডিশন রয়েছে। কিছু বলার নেই, অনেক সুন্দর পারফরমেন্স হচ্ছে, আনন্দ ডিনার, সো উই এনজয় এভরিবডি, সো থ্যাংক ইউ। উনি একজন দক্ষ সংগঠক, আসলে ওই যে দক্ষ সংগঠক, এবং উনি অনেক অনেক সুন্দরভাবে বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন। ওনাকে কাছে পেয়ে আমরা সত্যি আবেগ আপ্লুত। নিজেকে গর্বিত মনে করছি। আর আমাদের এই সমাজে নতুন প্রজন্মের কাছে মাইল ফলক হয়ে চিরদিনই থাকবেন ডালিয়াদি এবং উৎপল। ওনাদের প্রশংসা করার মতো যোগ্যতা আমার নেই, কিন্তু ওনারা যা করছেন তা আমাদের পরবর্তী প্রজন্ম এটা সুফলটা ভোগ করবেন বলে আমরা আশা করি এবং প্রত্যাশা করি। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। আগামীতে আমরা যদি সুস্থ থাকি আমরা আবার মিলিত হব, আবার এনজয় করব, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। অনুপ্রেরণা দিয়ে থাকেন এবং তিনি জানেন সবকিছুতে আমাদের অগ্রণী ভূমিকা পালন করেন। দাদা একটু নমস্কার দেন সবাইকে। সবাইকে নমস্কার আর ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য। আমি প্রাউড ফিল করতেছি। গত বছর নিমন্ত্রণ ছিল, আসতে পারি নাই, আয়সা ভালো লাগলো। আপনাদের অনুষ্ঠান দেখে অনেক কিছু উপভোগ করলাম। থ্যাংক ইউ। আপনারা সবসময় এরকম অনুষ্ঠান করেন এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে। দাদা থ্যাংক ইউ। আমি
ঠিক আছে এখন বসেন। আচ্ছা যারা বাদ যাচ্ছেন চলে আসেন, তাহলে এটা গুচ্ছব হিসাবে থাকবে। আপনারা একটু যারা ছোট ছিল একটু দুই হাত পিছনে আসুন, নাহলে পুরো টাকা চলে ইঞ্জেকশনটা দেয় শেষ। অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে সত্যি কথাগুলো আপনারা অনুষ্ঠান করছেন। অনেক ভালো ভালো শিল্পী আপনাদের কাছে নাম পরিবর্তন করবেন, আমরা এনজয় করছি। তো আমি বিশেষ করে দাদার কৃতজ্ঞ যে আপনাদের এই হিন্দু কমিউনিটির অনেকগুলো প্রোগ্রাম এবং পার্টি আমাদের এখানে হয় সবসময়। একইভাবে আমরাও চেষ্টা করি আমাদের সাহচারীদের পক্ষ থেকে যেন আমাদের আত্মীয় ঘাটতি না হয়। এরপরেও কোনো কিছু আপনাদের কাছে সমাজগুলো এসেছে দেখবেন আমাদের আপনার সাথে যে কোনো অনুষ্ঠান, যে কোনো সময়, যে কোনো আয়োজন আপনারা এখানে করতে পারেন। আমরা সবসময় আপনাদের সাথে সহযোগিতা করব এবং আমরা আমি যেন বসন্ত কালে বলতে পারি, বসন্ত কালে বলতে পারি।
Thank you.
বড় একটা ব্যাপার। আচ্ছা এবার একটু চলতে সবার খাইতেই শেষ হয়েছে না, একটু ডিএম করি আমরা করবো।
সানাই বাজিয়ে শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর বাড়ি গিয়ে যাবো যাবো তোমার শ্বশুর বাড়ি গিয়ে। সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, বউরা যেন ঠিক এইভাবেই বলতে পারে। হ্যাঁ ভালোবাসা সবাই মধু হই হই আর বেশি হবে না, মধু হই হই আর বেশি হবে না, মন আরো ভালোবাসার দাম না দিলা তুই মন দূষণ পাই, ভালোবাসার দাম না দিলা। দুজনই না শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি হলে একটু ঠাপাই না, ঠিক আছে দুজনে তো আসো। লেডিস চিন্তা করো। Give to my
मेरे दोस्त